আইনমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ১ নং মণিয়ন্দ ইউনিয়নের সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান জনাব কামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক মহোদয়কে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষক ও যুবলীগের নেতা আশরাফুল আলম শামীম, ১ নং মণিয়ন্দ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান কামাল ভূঁইয়া, মণিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া, মানিক ভূঁইয়া, নাজিম ভূঁইয়া, নাসিম ভূঁইয়া, সৌরভ ভূঁইয়া, মিন্টু মির্ধা, ছাত্রলীগের নেতা মারুফ ভূঁইয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় আরও বলেন যুবলীগ নেতা আশরাফুল আলম শামীম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কসবা আখাউড়ার আমাদের প্রিয় অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট আনিসুল হক সাহেব আমাদের অত্যন্ত আস্থাভাজন নেতা। তিনি আমাদের এই কসবা আখাউড়ার জনগণের বিভিন্ন সমস্যার বিভিন্ন দিক খেয়াল রাখেন। আমাদের এই কসবা আখাউড়ার জনগণ, বিশেষ করে আমরা যে মণিয়ন্দবাসী, ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই মণিয়ন্দ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কসবা আখাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলী আফা সহ যারা উপস্থিত আছেন। সবাই মন্ত্রী মহোদয়কে ভালোবাসে বিদায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আজকের যে এই প্রোগ্রাম সেট করছে, উনি এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন। তাই সবাই ভালোবাসার তাগিদে আমরা সবাই এখানে ছুটে আসছি। মন্ত্রী মহোদয়কে একটি ফুলের তোড়া দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো এবং আমাদের সুখ দুঃখের কথা বলার চেষ্টা করব। তো আমি মন্ত্রী মহোদয়কে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যাতে আমাদেরকে উনি যে সময় দিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে সময় দেবেন একটু অনেক, এই জন্য আমি সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ১ নং মণিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসছি আমাদের যার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা মণিয়ন্দ ইউনিয়নের সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, কসবা আখাউড়ার অভিভাবক, গণমানুষের কণ্ঠস্বর জনাব অ্যাডভোকেট আনিসুল হক সাহেব এখানে আসতেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের এত ব্যস্ততার মধ্যেও এলাকাবাসীর প্রতি যে ওনার একটা দরদ আছে, এলাকাবাসীর প্রতি যে ওনার একটা আস্থা, বিশ্বাস আছে এবং ভালোবাসা আছে, তারই বহিঃপ্রকাশ হিসাবে প্রতি সপ্তাহে না পারেন মাসে ১-২ বার উনি আসার চেষ্টা করেন এবং ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আজকে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এমনকি আমার ইউনিয়নের ম্যাক্সিমাম মুরব্বীরাও, যারা রাজনীতির সাথে জড়িত না, আমজনতাও এখানে উপস্থিত হয়েছেন ওনাকে অভিনন্দন জানানোর জন্য। এতই প্রমাণ হয় যে আসলে এলাকার মানুষ ওনাকে কতটুকু ভালোবাসে। আমরা সত্যিকার অর্থেই একজন ভালো অভিভাবক পেয়েছি, একজন ন্যায়ের প্রতীক পেয়েছি, অন্যের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠস্বর পেয়েছি। ওনাকে দেখতে সকলেই আগ্রহ প্রকাশ করে, আর তারই পরিপ্রেক্ষিতে আজকে এইখানে মানুষ সমবেত হয়েছে। আমি আশা করি ওনাকে সবাই দেখে এবং ওনার সাথে কথা বলে সকলেই সন্তুষ্ট হবেন এবং অধীর আগ্রহে সকলে অপেক্ষায় আছেন। জানি না উনি কখন আসবেন। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সকাল ৯টা থেকেই মানুষের আগমন ঘটেছে, অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আমি আশা করি কিছুক্ষণের মধ্যেই ওনার সাথে দেখা হবে, আমরা ওনার সাথে দেখা করব এবং আমাদের প্রাণপ্রিয় নেতাকে অভিনন্দন জানাবো। এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান কামাল ভূঁইয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মাননীয় মন্ত্রী মহোদয় আসা উপলক্ষে আমরা টনকি গ্রাম থেকে এবং মণিয়ন্দ ইউনিয়ন সদস্য লোকজনকে নিয়ে আমরা রাস্তা আসছি। ইনশাল্লাহ ওনাকে স্বাগতম জানাবো এবং উপজেলা নির্বাচনের পরে উনি এই প্রথম আসতেছে এলাকাতে, কসবা এবং আখাউড়াতে এই প্রথম উনি আসতেছে। আর পাশাপাশি ওনার মতন মানুষ হয় না। আমরা দোয়া করি যেন আল্লাহ সুস্বাস্থ্য ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে, উনি দেশে খেদমত করতে পারে। আর পাশাপাশি যে জিনিসটা আমরা টনকি গ্রামের একটা ছোট ব্যাপার ঘটে গেছে, নতুন লোক বিএনপির থেকে আওয়ামী লীগ যোগদান করছে, অনুপ্রবেশকারী, এদেরকে যেন উনি চিহ্নিত করে আমাদের মধ্যে থানার মধ্যে অনেক লোক আছে, ওনাকে ছত্র ছায়া দিয়ে রাখে, লালন করে, যার জন্য আমরা দলের আজ যা বেকাল দশা। আমি মন্ত্রীকে বারবার অনুরোধ করব
বারবার অনুরোধ করবো যেন এই জিনিসের জন্য দৃষ্টি রাখে, প্রত্যেকটা ইউনিয়নের জিনিস জেনে প্রত্যেক ইউনিয়নের নেতৃত্বটা দিলে যে তারা আমার দলের কান্ডারি আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আর অঙ্গ সংগঠন আছেন, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, সবাইকে নিয়ে যদি ইউনিয়নটা সুন্দর করে সাজায় রাখে, আমার মনে হয় অন্য কোথাও ওনার নাক গলায় না গলালেই সবচেয়ে ভালো হতো এবং ইউনিয়নটা সুন্দর চলতো, আর আজকে আওয়ামী লীগের বেহাল দশা হতো না। তো আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে, আজকে যে আওয়ামী লীগের যে নতুন কিছু অনুপ্রবেশকারী, যে তারা আজকে আমার মাননীয় যে বিএনপির আমলে হারুনমন্ত্রী আসছিল এবং মিয়া আবদুল্লাহ অজেদ আসছিল আমরা টঙ্গী গ্রামে, এই যে শাহিনের বাড়িতে বৈশা ভাত খেয়েছে, তারা বাড়িতে অনুষ্ঠান করছে, এ শাহিন এখন আওয়ামী লীগের নামদারি হয়ে সেটা গ্রামের অনেক কিছু ক্ষয়ক্ষতি করতেছে। তো আমার আকুল আবেদন থাকবে ওনার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা জোরালো দাবি থাকবে, উনি জানে আমাদের টঙ্গী গ্রামের এই বিষয়টা সুদৃষ্টি দেয় এবং নিষ্পত্তি যাতে দ্রুত করে দেয়, আমার অনুরোধ থাকবে ওনার কাছে, দাবি থাকবে। আর পাশাপাশি আরেকটা কথা না বলে পারতেছি না, আমাদের যে রাস্তাঘাট ইনশাল্লাহ অনেক কিছু হয়েছে, আর দু একটা রাস্তা আছে ইনশাল্লাহ উনি দিয়ে দিলে এই ইউনিয়ন ওনাকে সবসময় স্মরণ রাখবে, ইউনিয়নবাসী সবসময় স্মরণ রাখবে। আমি আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমার গ্রামবাসী গেছিল, আমরা টঙ্গী গ্রামবাসী মাননীয় মন্ত্রী মহোদয় কাছে গেছে, উনি যে একটা সময় দিছে, আমার গ্রামের লোক সবাই আইসা ওনার গুণগান বলতেছে এবং খুশি যে মন্ত্রী আজকে এবার আমরা তো গেছি, এত একটা সম্মান দিছে আমাদেরকে, এমন একটা সময় দিছে আগে এমন দেখি নেই। তা আসলে আমরা দুর্বলতা, আমিও যাইতে পারি নাই, আমিও সময় দিতে পারিনি, আমার একটু ঘাটতি ছিল এবং দুর্বলতা ছিল, আমি সময় নিয়ে যেতে পারিনি। তো আশা করি সামনের দিকে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ ওনার সেবা দিয়ে আমি ইনশাল্লাহ নৌকার প্রতি সেবা দিয়ে যাব, আর পাশাপাশি সবসময় ওনার যাতে সুস্বাস্থ্য ভালো থাকে এই দোয়া করব। আর পাশাপাশি আমি যেন আমরা গ্রামের প্রতি সুদৃষ্টি রাখে, আমাদের প্রতি ইউনিয়নের প্রতি সুদৃষ্টি রাখে, এই বলে কথা আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবেক ছাত্রলীগের সভাপতি মিন্টু মির্ধা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমি 22 নং চশমা প্রতীকে আমি নির্বাচন করেছি। তো মাননীয় আইনমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু নির্বাচনটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। তো মন্ত্রী মহোদয়কে একটি কথা বলবো যে বিএনপি জামাত থেকে শিবির থেকে লোক আসে, আওয়ামী লীগের প্রবীণ নেতাদেরকে হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল হাজত করে, এটাতে আমি তীব্র নিন্দা জানাই। এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে একটি কথা বলবো, আপনি সুদৃষ্টি দেখবেন, পুরা নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর কামাল ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা মিথ্যা বানানো। বাকি আসামিগুলা তার মানহানি হয়েছে, সেই বিদায় বাকি আসামি যারা আছে সবাইকে জামিন দেওয়ার জন্য অনুরোধ জানাই। আপনি এটা চুল পরিমাণ বিশ্লেষণ করে এটা দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।